তুমি কি কখনো এমন একটা জঙ্গলে গেছো যেখানে একদম কোনো শব্দই নেই? গভীর অন্ধকার এক বাঁশবনে বাঁশগুলো এতটাই উঁচু ছিল যে সূর্যের আলো পুরোপুরি আটকে গিয়েছিল। র‍্যাফি, মীরা আর লুমা যত পা ফেলল সবই ছিল একেবারে নিঃশব্দ। র‍্যাফি হাততালি দিল, কিছুই হল না। মীরা বড় করে হাসল, তবুও শুধু নীরবতা। লুমা ফিসফিস করে বলল, এটাই নিশ্চয়ই নীরব বাঁশ। হঠাৎ তাদের সামনে এক বিশাল লেবু সবুজ রঙের ঢোল ভালুক উঠে দাঁড়াল। তার পেটটা ছিল এক বিশাল ঢোল, কিন্তু কোনো শব্দই করল না। সাহস পেয়ে মীরা তার লোমশ ঘাড়ে উঠে পড়ল, আর র‍্যাফি তার ঠিক পেছনেই হুড়মুড় করে উঠে পড়ল। বন্ধুসুলভ ভালুকটা তাদের নিয়ে গেল শুকনো পুরনো এক গাছের কাছে, যেটা ছিল জঙ্গলের একদম মাঝখানে। গাছটার নিচে মাটিতে পড়েছিল একটি মাত্র ঝকঝকে ঢোলের কাঠি। মীরা নিচু হয়ে সেটি তুলে নিল। যেই মুহূর্তে তার আঙুল তার থাম্পে ছুল, শব্দ যেন বিশাল ঢেউয়ের মতো করে পৃথিবীতে ফিরে এলো। পাখিরা চিৎকার করে উঠল, বাতাস শোঁ শোঁ পড়ল, আর বাঁশগুলো একে অপরের সঙ্গে ঠক ঠক করে ঠোকরাতে লাগল। ঢোল ভালুকটা হাসল, আর এক জাদুকরী পথ খুলে গেল, যা সোজা নিয়ে গেল এক জলজলে নড়তে থাকা ছবির ভেতর। এমন আরও রোমাঞ্চকর গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ফেসবুকে আমাদের ফলো করো। দেখার জন্য ধন্যবাদ।